নমস্কার, ২৪ ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সঞ্চিতা। চূড়ান্ত অমানবিক হাসপাতাল, কোলন ক্যান্সারের রোগীর পেটে স্টুল ব্যাগ, ঘেন্নায় হাত লাগালেন না নার্সরা, পড়ল না ওষুধ, এমনকি মৃত্যুর পর ১০ ঘন্টা নগ্ন হয়ে পড়ে রইল সেই দেহ। ঘেন্নায় কাপড়ের আবরণটুকু পর্যন্ত দিলেন না নার্সরা। মারোয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালের ঘটনা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বেসরকারি হাসপাতাল কর্তাদের বৈঠক। সেখানে অনেক বড় বড় বুলি আওড়েছিলেন মারোয়ারি রিলিফ সোসাইটির হাসপাতালের কর্তা। মারোয়ারি রিলিফ সোসাইটি হসপিটাল কোনো চার্জের কোনো প্রবলেম নেই আমাদের। Their charges are very, very low. No testing, medicine, everything very, very low. কিন্তু বাস্তব একেবারে উল্টো। মারাত্মক অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে। কোলন ক্যান্সার আর জন্ডিস নিয়ে ৯ এপ্রিল হাসপাতালে ভর্তি হন সালকিয়ার মিনা শাও। কৃত্রিমভাবে মলত্যাগের জন্য মিনা দেবীর পেটে ফুটো করা ছিল। পেটের সঙ্গে লাগানো থাকতো স্টুল ব্যাগ। পরিবারের অভিযোগ, তা দেখে শুরু থেকেই এড়িয়ে গিয়েছেন নার্সরা, ঘেন্নায় হাত গুটিয়ে থেকেছেন। নার্সরা বলছে কি, আরে বডিটা পুরো গন্ধ ছাড়ছে, একে সাইড করে দাও, এখান দিয়ে ফেলে দাও। মেডিসিন চালাবে না, ভাই গেলে স্টোমা ব্যাগ অপারেশন ছিল, ওটাও খালি করবে না। সিস্টার মেড সবাই বলবে কি ও করবে না, ও করবে না, ও ভাই করবে। এরপর আরো মারাত্মক অভিযোগ। ১৪ এপ্রিল রাত 12:15টায় মারা যান মিনা দেবী। পরিবারের অভিযোগ, সকাল 9:30টায় হাসপাতালে গিয়ে তারা দেখেন দেহ নগ্ন অবস্থায় পড়ে রয়েছে। কেউ একটা ঢাকা পর্যন্ত দেয়নি। कपड़ा सब उघाड़े पूरा पड़ा है, कुछ पूरा बॉडी खुला हुआ है, यहाँ डायपर दिख रहा है, यहाँ तो से कोई आँख झापने वाला नहीं, जीभ निकला हुआ, आँख खुला हुआ है, हम जाकर देख रहे पूरा शरीर फूल गया है। পোস্তা থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। আমার মাকে লাভারিস করেছে, আমার যত টাকা খরচা হয়েছে আমার চাই। বেজায় অস্বস্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ। বিউটি সরকার, ডলি সরকার ও শঙ্করী দাস নামে ৩ নার্সকে সাসপেন্ড করা হয়েছে। আমি বলছি নো ম্যান, ন্যাচুরালি উইল টেক অ্যাকশন। কতজনকে আপনারা সাসপেন্ড? 3 জন সিস্টারকে এখনই। ক্যামেরায় দেবজ্যোতি দত্তের সঙ্গে সন্দীপ সরকারের রিপোর্ট, ২৪ ঘন্টা। মদ্যপ দুষ্কৃতীদের অভব্য আচরণের প্রতিবাদ করে আক্রান্ত প্রতিবাদী। বৃহস্পতিবার রাতে বন্দুকের বাঁট দিয়ে যুবকের মাথা ফাটিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তার আগে স্থানীয় এক ইমারতি সামগ্রীর ব্যবসায়ীর বাড়িতেও চুটপাট চালায় ৩ যুবক। দুদিন কেটে গেলেও এখনও পর্যন্ত অধরা অভিযুক্তরা। ঘটনা তদন্তে নেমেছে কড়িয়া থানার পুলিশ। দিনে দুপুরে দুষ্কৃতী তাণ্ডব, তোলাবাজি, দৌরাত্ম্য, ছোট বড় মেজদাদাদের দাপট। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এসব এখন অনেকটাই গা সওয়া তিলজলাবাসের। বৃহস্পতিবার তেমনই কিছু উঠতি তোলাবাজের খপ্পরে পড়েন ইমারতি সামগ্রীর ব্যবসায়ী মোহাম্মদ ওয়াসিম খান। অভিযোগ, বৃহস্পতিবার রাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ওয়াসিমের বাড়িতে চড়াও হয় রিজওয়ান আরশাদ সানি। ব্যালকনি থেকে নিয়ে ঝেঁকে দেখলাম ও আছে, বলে এই গালাগালি, তো আমাকে আর্মস দেখাচ্ছে, ওলাই নিচু নাই, তোকে দিচ্ছি। আমি দাঁড়া আসছি, যখন বললাম তো সব আশেপাশের লোকও বেরিয়ে গেল, আমরাও বেরিয়েছি, বেরোর পরও পালিয়ে গেছে। বাসিন্দাদের তাড়া খেয়ে বেগতিক দেখে এলাকা ছাড়ে ৩ যুবক, তারপর ফের গুন্ডামি। স্থানীয় বেসরকারি হাসপাতালের সামনে মদ্যপ অবস্থায় অভব্য আচরণ। প্রতিবাদ করায় স্থানীয় যুবক বাবরের মাথায় বন্দুকের বাঁট দিয়ে আঘাত করে চম্পট দেয় ৩ দুষ্কৃতী। ভাই এখানে হসপিটাল আছে, গালাগালি করো না, বাস এই কথাটা বললাম। ৩ জনা নেবে, একজনা আস্তুরা খুর নিয়ে, একজনা ভুজালা নিয়ে, একজনা মেশিনের বাঁট নিয়ে। খুর থেকে মেরেছে, আমি ধরে নিলাম, ঠেসে মারতে গেছিল, আঙুলে লাগলো। আর একটা আস্তুরা থেকে মারলে দিকে, আর একজনা মেশিনের বাঁট থেকে এখানে মেরেছে আমার, রিজওয়ান আরশাদ সানি। গোটা ঘটনায় কড়িয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, এর আগেও এলাকায় অসামাজিক কাজকর্মের অভিযোগে নাম জড়িয়েছে ৩ যুবকের বিরুদ্ধে। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সন্দীপ সরকারের রিপোর্ট, ২৪ ঘন্টা।